যারা বলে যে আমরা ভিউ চাই না, আমরা ভাইরাল হতে চাই না, তোমরা ভাইরাল হতে পারো না, এজন্য তোমরা এই কথা বলো। আর লাইফে ফান না থাকলে হয় না, সব সময় কাজ কাজ কাজ। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় কি যে উত্তর দেই না, আমরা ছেড়ে দেই, ওকে ফাইন বলছে বলুক, আমাদেরকে নিয়ে তো কথা বলবেই। নাচের ভাষায় একটা কথা আছে যে নাচতে আসলে ঘুমটা দিও না। তুমি জানো তুমি নাচতে এসেছো, তাহলে তুমি ঘুমটা পড়তে পারবে না। আপু, আপনার কাজ বাড়ছে, কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, সেগুলো ইদানিং জমা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। আর আবার দেখলাম যে আমার সাথে লাগতে এসো না, আসলে সেটা নিয়ে একটু জানতে চাই। না, আসলে আমরা তো অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, দেখা যায় কে কখন কি বলছে সেটা মাঝে মধ্যে দেখা যায় কি যে উত্তর দেই না, আমরা ছেড়ে দেই, ওকে ফাইন বলছে বলুক, আমাদেরকে নিয়ে তো কথা বলবেই। বাট কাছের মানুষ, আপন মানুষরা যখন কথা বলে তখন আসলে সেটার উত্তর দেওয়া উচিত, আর মাঝে মধ্যে একটু ক্লারিফাই করা উচিত। আর লাইফে ফান না থাকলে হয় না, সব সময় কাজ কাজ কাজ। এই জন্য মাঝে মধ্যে একটু টক ঝাল মিষ্টি থাকে। ডেফিনেটলি এটাই তো আমরা চাই না, আমাদেরকে নিয়ে যে আলোচনাই না হয়, সমালোচনাই না হয়, তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম, কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম, তাই না? না, লজ্জা নাই, কারণ ক্যামেরার সামনে কাজ করতে আসলে যদি লজ্জা নিয়ে কাজ করি, আমাদের একটা নাচের ভাষায় একটা কথা আছে যে নাচতে আসলে ঘুমটা দিও না। তুমি জানো তুমি নাচতে এসেছো, তাহলে তুমি ঘুমটা পড়তে পারবে না। সো লজ্জাটাও হচ্ছে ঠিক এরকম। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি, মানুষ দুটো কটু কথা বলবেই, সবার পছন্দের তালিকায় আমরা আসতে পারবো না। সো একটা আর্টিস্টকে নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, দ্যাটস ভেরি নরমাল। ব্র্যান্ড প্রমোটিং এর ক্ষেত্রে বা কোনো পণ্যের মার্কেটে তুলে ধরার জন্য নানা ধরনের প্রচারণা আসলে প্রয়োজন হয়, বিশেষ করে পোশাকে যেটা আপনি বলছিল, পোশাক পরিবর্তনের ক্ষেত্রে বা পোশাক একেবারে খোলামেলা পোশাকের ক্ষেত্রে, এগুলো নিয়ে আসলে মানুষের বেশি আলোচনা সমালোচনা করছে যে বাড়ি সব কি টাকার জন্য এতটুকু নিচেও নামতে পারে কিনা। টাকার সাথে আসলে পোশাকের সম্পর্ক না, পোশাকটা হচ্ছে ক্যারি করা। যারা ক্যারি করতে পারে না তারাই আসলে নেগেটিভ কমেন্ট করে। হ্যাঁ, আমি ক্যারি করতে পারছি, সো আমি পড়ছি। আর যারা ক্যারি করতে পারছে না তারা পড়ছে না। এক একজনের রুচি, এক একজনের স্টাইল সেন্স, এক একজনের ক্যারি করার ক্যাটাগরি টোটালি ডিফারেন্ট থাকে। সো আমি এই পোশাকগুলো অনেক বছর আগে থেকে পরে আসি, যেহেতু আমি মডেলিং করেছি, আমি ইন্টারন্যাশনাল শোজ করেছি, অ্যাজ আ মডেল, ব্র্যান্ড ওয়ার্ক করেছি। তো তখন ছিল কি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, আপনারা ছিলেন না, এত হাইলাইট হতো না। তো আমরা এসব পোশাক অনেক বছর আগে দেখে আসছি, এখন মানুষ আমাদেরকে নতুন দেখতেছে, এজন্য হয়তো তাদের কাছে নতুন লাগছে। সবাইকে সবাইকে হ্যাঁ, এনজয় করি, কারণ এই লাইফটাই আসলে সবাই চায়। যারা বলে যে আমরা ভিউ চাই না, আমরা ভাইরাল হতে চাই না, তোমরা ভাইরাল হতে পারো না, এই জন্য তোমরা এই কথা বলে না আঙ্গুর ফল টক। সবসময় একটা কথা যে তুমি আঙ্গুর ফল টক বলো না, তুমি আঙ্গুর খেয়ে দেখো আগে, তারপর বলো।